অভিনয় করতে ভালো লাগে না এখন আর। দেশের বরেণ্য অভিনেত্রী ডলি জহুর মঞ্চ থেকে শুরু করে টেলিভিশন, চলচ্চিত্র প্রতিটি জায়গায় সমান পদচারণা এবং দর্শকপ্রিয়তা তার। বিশেষ করে ৯০-এর দশকের সিনেমায় নায়ক নায়িকাদের মায়ের চরিত্রে ডলি জহুর ছিলেন অনেকটা অপ্রতিদ্বন্দ্বী। প্রায় ১.৫ শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন এ গুণী অভিনেত্রী। তবে সম্প্রতি সিনেমা থেকে তিনি আর্থিকভাবে বঞ্চিত হয়েছেন বলে জানিয়েছেন। বিষয়টি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্ষোভের সুরে ডলি জহুর বলেন, ২০১১ সালে আমি যখন ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে চলে আসি তখন আমি ৩৪ লাখ টাকা ফিল্মে রেখে এসেছি এবং সেই টাকা কখনোই পাইনি আমি। আমার স্বামী যখন অসুস্থ তখন আমি একজন ডিরেক্টরের কাছে টাকা পাই। এছাড়া তখন আরও অনেকের কাছেই টাকা পাই, কারণ তখন তো আমি অনেক সিনেমা করতাম। অভিনেত্রীর কথায়, এমনও হয়েছে আমার কাজ করা সিনেমা মুক্তি পেয়েছে কিন্তু আমার পুরো টাকাই বকেয়া রয়ে গেছে। আর সেই মুহূর্তে আমার স্বামীর ক্যান্সার ধরা পড়ে। আমার মাও ক্যান্সারে মারা গেছেন। তখন ইন্ডাস্ট্রির কাছে আমি কেঁদে কেঁদে বলি, অন্তত কিছু টাকা আমাকে দেন, আমি স্বামীকে নিয়ে ব্যাংককে যাব। আর এটা তো আমার পাওনা টাকা। এটা যাকে বলি সেও আর আমার সঙ্গে যোগাযোগ করেনি। অন্য কেউও ১০,০০০ টাকা পর্যন্ত দেয়নি। আক্ষেপের সুরে ডলি জহুর বলেন, ধর্মীয়ভাবে আমরা যখন অসহায় হয়ে পড়ি তখন সব একজনের ওপর ছেড়ে দেই। তখন আমি ওপরওয়ালার ওপরেই ছেড়ে দিয়েছিলাম। এটা যেহেতু আমার হকের টাকা, তাহলে এটার একটা বিচার একদিন হবেই। আর আমি কখনো হতাশ হই না। আমার অন্যের কষ্টে যতটা কষ্ট লাগে, নিজের ব্যাপারে অতটা কষ্ট লাগে না বা প্রকাশ করি না। হুমায়ূন আহমেদের শঙ্খনীল কারাগার ও ঘানি সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন ডলি জহুর। ২০২১ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা প্রদান করা হয় তাকে। বর্তমানে সিনেমা না করলেও ছোট পর্দায় নিয়মিত কাজ করে যাচ্ছেন কিংবদন্তি এই অভিনেত্রী।